लोकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের এখানে আসতে অনেক দেরি হয়ে গেল, সেই জন্য প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে, আর প্রত্যেকবার যেটা হয়, আমি এতবার এখানে এসেছি কিন্তু গেটটা চিনতে পারি না, প্রতিবারই চলে যাই ওই দেওয়ালে ধাক্কা খেয়ে আবার রিটার্ন করি, গিয়ে মিষ্টির দোকানে জিজ্ঞেস করি। তো এবারেও মিষ্টির দোকানই বললো যে না, ওখানে একটা গাছ আছে, ওর তলায় দাঁড়ান, ওখানেই সবাই আসবে। ওই নরেন্দ্র মিষ্টান্ন ভান্ডার না, তো সে এবারেও গাইড করে দিল। আমরা এসে দেখলাম না ঠিকই, এবারেতে এই দেরি হয়ে গেছে একটু, আমি একটু তাড়াহুড়ো করেই করতে হবে ব্যাপারটা। বিষয়টা একটা খুব ইন্টারেস্টিং। নরেন্দ্র কালী মেনেছে, এখন নরেন কালী মেরেছে না, নরেন্দ্র কালী মেনেছে। বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর একাকী সকক্ষে বসিয়া আছেন এবং নরেন্দ্র বাইরে বারান্দায় এক পার্শ্বে নিদ্রিত রহিয়াছেন। ঠাকুরের মুখ আনন্দে উৎফুল্ল। নিকটে যাইয়া প্রণাম করিতেই তিনি নরেন্দ্রকে দেখাইয়া বলিলেন, ওরে দেখো, ওই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র, আগে মাকে মানত না, কাল মেনেছে, কষ্টে পড়েছে, তাই মায়ের কাছে টাকা কড়ি চাইবার কথা বলে দিয়েছিলাম, কিন্তু চাইতে পারলে না, বললে লজ্জা করলে। মন্দির থেকে এসে আমাকে বললে মার গান শিখিয়ে দাও, মা তংহি তারা গানটি শিখিয়ে দিলাম। কাল সমস্ত রাত ওই গানটা গেয়েছে, তাই এখন ঘুমোচ্ছে। আবার সহস্যে বলিলেন, নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে না? বৈকুণ্ঠনাথ অনুমোদন করিয়া বলিলেন, হ্যাঁ মহাশয়, বেশ হয়েছে। ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার ছেলে মানুষের মতো হাসিতে হাসিতে বলিলেন, নরেন্দ্র মাকে মেনেছে, বেশ হয়েছে কেমন? ওই কথা বারবার ঘুরাইয়া ফিরিয়া বলিয়া আনন্দ করিতে লাগিলেন। এখন এই যে বর্ণনাটা আমরা পাচ্ছি, এটাতে বোঝা যায় যে ঠাকুরের কত আনন্দ হয়েছিল নরেন কালী মেনেছে বলে। কিন্তু এখন জানতে ইচ্ছা করে যে কেন ঠাকুর এত খুশি হলেন, নরেন কালী যদি মেনেছে তো কি হয়েছে। এখন আমরা জানি যে তখন সব থেকে বেশি ক্রিটিসাইজ যেটা হতো সেটা হচ্ছে মা কালী। আমরা লর্ড মেকেলের একটা রিপোর্ট, খুব সুন্দর, এটি খানিকটা অংশ আমি একটু আপনাদের পড়ে শোনাই, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন বা পড়েছেন। লর্ড মেকেলে তিনি তার স্পিচে ব্রিটিশ পার্লামেন্টে 2 ফেব্রুয়ারি 1835 ইয়ারটা দেখুন, 2 ফেব্রুয়ারি। এইখানেতে লর্ড মেকেলে তিনি বলছেন, I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a thief. আমি সমস্ত ভারতবর্ষের মাথা মাথা ঘুরেছি, কিন্তু ভারতবর্ষে একটি চোর পাইনি, দেখতে পাইনি। Such wealth I have seen in this country, এত ধন ঐশ্বর্য, such high moral values, people of such caliber that I do not think we would ever conquer this country. 1835 উনি বলছেন। এখন এই যে মাত্র কত, মানে বেশি তো দিন নয়, সেখানেতে ভারতবাসী সম্পর্কে, ভারতবাসী না, লর্ড মেকেল এই কথা বলছেন, I do not think we would ever conquer this country. আমরা এই দেশটা জয় করতে পারবো সেটা মনে হয় না, unless, এইবারে মেকেলে বলছেন, we break the very backbone of this nation. এই জাতটার যদি একেবারে কোমর ভেঙে না দেওয়া যায়, which is her spiritual
and cultural heritage. এই কালচারাল এবং স্পিরিচুয়াল হেরিটেজটাই হচ্ছে এই জাতের ব্যাকবোন, and therefore I propose that we replace our old and ancient education system. মানে আমাদের দিক থেকে দেখতে গেলে কত দুঃখের, কিন্তু ওদের দিক থেকে দেখতে গেলে কি পারফেক্ট। এমন ভাবে ওটা বিচারটা করেছে, যখন একটা জাতিকে জয় করবে সবসময় তোমার তরোয়াল দিয়ে বন্দুক দিয়ে হয় না, তা কিরকম ভাবে উনি বলছেন এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল হেরিটেজটাকে নষ্ট করে দিতে হবে, পরম্পরাটাকে নষ্ট করে দিতে হবে। For if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture, and they will become what we want them, a truly dominated nation. আমরা যেটা চাইছি ভারতবর্ষকে, যেটা সেইটাই ওদের হবে, পরিপূর্ণভাবে ওরা একেবারে আমাদের আয়ত্তে আসবে, আন্তারে আসবে। এই যে মেকেলে প্ল্যান করলেন এই শিক্ষার মধ্যে দিয়ে সমস্ত জিনিসটিকে নষ্ট করে দেওয়া, শুনলে অবাক লাগবে যে আমাদের পরবর্তীকালে সমস্ত যে উপনিষদগুলো যিনি ট্রান্সলেট করেছিলেন, বিশেষ করে ঋগ্বেদটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, 100 জন ভারতীয় পণ্ডিতকে রেখেছিলেন। সেই ম্যাক্স মুলার ঋগ্বেদ সব থেকে প্রথম বেদ, যা আজ থেকে প্রায় 6000 বছর আগে লেখা, সেই বেদটা ট্রান্সলেট করে তার স্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন যে আই এম গোয়িং ডাউন টু দেয়ার রুট টু আপরুট দেম। ওরা যে আমাদের উপনিষদটা ট্রান্সলেট করলেন, তার উদ্দেশ্য কি ছিল? তার বউকে, তার স্ত্রীকে তিনি গোপনে একটা চিঠিতে জানাচ্ছেন, প্রাইভেট একটা চিঠিতে জানাচ্ছেন যে আমি ওদের গোড়াতে যাচ্ছি যাতে ওদের গোড়াটা উপড়ে দিতে পারি। এই সমস্ত ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গির মধ্যে ভারতবর্ষকে শাসন করার জন্য একটাই জিনিস, সেটা বন্দুক বা লাঠি বা তরোয়াল না, সেটা তার কালচারটাকে নষ্ট করে দেওয়া। আর ওই কালচারটা রয়েছে কিন্তু আমাদের বেদ, উপনিষদ, ধর্মশাস্ত্রগুলোর মধ্যে। সেইটি ওরা ঠিক বুঝে, সেইটি থেকেই ওরা আমাদেরকে নষ্ট করবার চেষ্টা করছে। এই মেকেলের প্ল্যান অনুযায়ী যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে দিয়েই আমাদের শিক্ষিত হয়ে উঠেছিলেন ঠাকুরের শিষ্যরা। তারাও কিন্তু আধুনিক শিক্ষা পেয়েছিলেন, এবং আধুনিক শিক্ষা মানে মেকেলের প্ল্যান অনুযায়ী শিক্ষা, যেখানে প্রতি পদক্ষেপে বোঝানো হচ্ছে যে যা তুমি ভারতবর্ষে দেখছো এসব কিছু খারাপ, আমরা যেটা এনেছি সেটাই ভালো। আর্য এই শব্দটাকে ব্যবহার করেছিলেন আবার ওই ম্যাক্স মুলার। অ্যারিয়ানস এই শব্দটা তিনি ইন্ট্রোডিউস করে বলেছিলেন যে কিছু জিনিস আছে যেটা কিছুতে অস্বীকার করা যাবে না, যেমন এদের বেদ এবং উপনিষদ। তো সুতরাং এই বেদ উপনিষদ এদেরই, এটা যদি ওদের থাকে তাহলে ওরা ওই গর্বটা রাখতে পারবে। তাই তিনি বললেন বেদ উপনিষদ যা দেখছো সব কিছু করেছেন আর্যরা। আর এই আর্য কারা? আর্য হচ্ছেন ইউরোপের অধিবাসী। তারা সমস্ত ওই আল্পস পর্বত পেরিয়ে তোমাদের দেশে এসে এই যা কিছু ভালো দেখছো সব আমাদেরই পূর্বপুরুষ। তাই আমরা যে তোমাদের কাছে এসেছি এটা তোমাদের কপাল। এবং এইটা আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে গেছিল, কেউ এর বাইরে যেতে পারছিলেন না। এইরকম পরিস্থিতিতে ঠাকুর এলেন। এসে তিনি ওই কালী পুজোই করলেন, একেবারে গঙ্গার তীরেতেই করলেন, নিষ্ঠা সহকারেই করলেন, যা আমাদের পরম্পরা। কিন্তু তিনি যখন এই বিবেকানন্দকে দেখলেন ও কালীকে মানছে না, তখন তার অপেক্ষা করতে হচ্ছিল। কেন? উনি জানতেন একে দিয়েই আবার সেই ধর্মটাকে প্রতিষ্ঠা করতে হবে। অন্যরা মানছে না, ওটা নিয়ে ওনার চিন্তা ছিল না। হাজরা কখনো মানে কখনো মানে না, ওটা নিয়ে ঠাকুরের মজা, ঠাকুর ওটা সিরিয়াসলি নিচ্ছেন না।
অন্য লোকেরা এসে মানলো কি মানলো না, ঠাকুর অতটা নিচ্ছেন না। একজন কেউ এসে বলল যে ভগবান আছেন, বলো কি, তবে কি কোনো সাহেব পেপারেতে লিখেছে ভগবান আছেন? নইলে তুমি তো মানতে না। সাহেব নিশ্চয়ই বলেছেন, ওইটাই তুমি মানছো। এখন এই যে জিনিসগুলির মধ্যে নরেনকে মানাবার জন্য তিনি ব্যস্ত। কেন? তিনি জানতেন নরেন কি। এখন ব্রাহ্মণদের দৃষ্টিভঙ্গি কি? তারা কিন্তু এই মা কালী পুজো যাতে না হয় বা মূর্তি পুজো যাতে না হয়, সেই জন্য তারা হিন্দু ধর্মটা রাখতে হবে। আবার খ্রিস্টানরা যেটা বলছে যে মূর্তি পুজোটা ঠিক গুরুত্ব নেই, সেটাও তারা গুরুত্ব দিয়ে মূর্তি পুজোটা উঠিয়ে দিয়ে তারা এইটি করছেন, ব্রাহ্ম ধর্মটা করছেন। ডাক্তার সরকার, মহেন্দ্রলাল সরকার, ঠাকুরের ডাক্তার, তিনি একটা উক্তি করেছিলেন এই মা কালী সম্পর্কে, এবং সেই উক্তিতে তখনকার দিনে ওই শব্দগুলো খুব ব্যবহার হতো, কারুর কানে খারাপ লাগতো না। আমাদের কাছে আজকের দিনে ওই শব্দটা উচ্চারণ করতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। এই যে সাঁওতাল মেয়ে বলে তিনি কাকে বলছেন, এই যে মা কালী, ডাক্তার সরকার তিনি কিন্তু খুব ভারতীয়ত্ব তার মধ্যে ছিল। তথাপি ওই মেকেলের শিক্ষা এমন করেছিল, আমি সব উদাহরণগুলো দিচ্ছি এই কারণে গুরুত্বটা বোঝা যাবে বলে। এই ডাক্তার সরকারও কিন্তু তিনি মা কালীকে একটা ঘৃণা করেই শব্দটা ব্যবহার করেছিলেন। এখন রাখাল মহারাজ যখন মন্দিরে গিয়ে প্রণাম করলেন, তাই সেইটা দেখে নরেন্দ্রনাথ তাকে ঠাট্টা করতে লাগলেন। কেন না, আমরা তো ওইখানে প্রতিজ্ঞা করে এসেছি ব্রাহ্ম সমাজে যে মূর্তি পুজো করব না বা মূর্তিকে মানবো না, তুমি কি করে করলে ইত্যাদি। ঠাকুর বললেন থাক না, তুই ওকে আবার বকছিস কেন, ওর একটু হয়েছে ইত্যাদি। ঠাকুরের এই যে তীব্র ধৈর্য, বিশাল ধৈর্য, তিনি অপেক্ষা করছেন কবে দিন আসে, কবে দিন আসে, কবে দিন আসে। এবং এই যে দিনটা এলো কবে, তখন তিনি বলছেন নরেন্দ্রনাথের যখন আমাদের শারদানন্দজি মহারাজ তা সে লীলা প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলছেন, যখন নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ হলো তখন তার সমস্ত সম্পত্তি আত্মীয় স্বজনরা নিয়ে নিল, নেবার চেষ্টা করলো। এটা এই ঘটনাটা আপনারা জানেন। তখন যেহেতু ওর বাবা মানুষ হয়েছিলেন তার কাকার কাছে, তার নরেন্দ্রনাথের খুড়তুতো দাদুর কাছে, সেই দাদুকে তিনি পিতার মতো মনে করতেন, তাই সমস্ত কিছু টাকা পয়সা রোজগার করে ওর হাতে দিতেন। কিন্তু কাকিমা, ওর বাবার কাকিমা না ঠাকুমা, তিনি কিন্তু একটা পয়সাও নরেন্দ্রনাথের মাকে দিতেন না। ফলে এত বড় ঘরের বউ হওয়া সত্ত্বেও ভালো করে কোনোদিন খেতে পাননি, কাপড়ও পরতে পারেননি। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এরা সব বড় হয়েছেন। আর তখনকার সামাজিক অবস্থা অনুযায়ী স্বামী ডাইরেক্টলি স্ত্রীকে টাকা পয়সা দিচ্ছেন এটা হতো না, বাড়ির বড় কাউকে দিতে হতো, তিনি এই করেছেন ইত্যাদি। এরপরে তো যখন নরেন্দ্রনাথ চাকরি পাচ্ছেন না, সেই সময় তিনি এসেছেন লাস্টলি ঠাকুরের কাছে। অনেক খোঁজাখুঁজি হলো, হবার পর তখনও একটা চাকরি পেলেন না। যাও বা পেলেন, আশেপাশের সমস্ত লোকগুলো তার বিরুদ্ধে নানান রকম কমপ্লেন করে বিদ্যাসাগরের স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। অথচ সেই যুগে স্কুল ফাইনাল পাস লোক তারাও বড় বড় চাকরি করতেন এবং যা মাইনে পেতেন তাতে বাড়িতে দুর্গোৎসব হতো। আমি মজা করে বলি, ঘটনাটা সত্যি কিনা জানি না, কার কাছে শুনেছিলাম ওটাও ভুলে গেছি, যে একটি ছেলে চাকরি পাচ্ছে না, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তখন তার বাবা বললো, তাহলে তুই আমার সঙ্গে চল, তো আমার বসের কাছে। তো এই কোনো জুট ফ্যাক্টরি কোনো একটা কিছুতে গেছেন, গিয়ে তার বসকে বলছেন, স্যার আই সান জব। তখন ওর ছেলের খুব দুঃখ হলো যে বাবা একটু ভালো করে ইংরেজি বলতে পারে না, আই সান। তখন তো যাই হোক, সাহেব বলেন তোমার ছেলে, আচ্ছা কালকে থেকে জয়েন করো। চাকরিটা হয়ে গেল। বেরিয়ে এসে ছেলেটা একটু বাবাকে বকাবকি করছে, আইসান আইসান বলছিলে কেন, মাইসান হবে। তো তুই তো মাইসান বলে চাকরি পেলি না, আইসানে তো হয়ে গেল। এখন এই যে তখনকার দিনে এই পরিস্থিতিতে নরেন্দ্রনাথের মতো লোক তিনি চাকরি পেলেন না।
এটা কি সত্যি হতে পারে? ঠাকুরেরই ইচ্ছা। উনি একটা পরিবেশ সৃষ্টি করেছেন, করে তাকে নরেন্দ্রনাথকে নিয়ে আসছেন। কেন? ঠাকুরই কিন্তু তার গুরু তোতাপুরী, যিনি শক্তিকে মানতেন না, শিবকে মানতেন। তিনি চৈতন্যকে মানতেন, কিন্তু চৈতন্যের শক্তিকে মানতেন না। ব্রহ্মকে মানতেন, ব্রহ্মের শক্তিকে মানতেন না। ওই ঠাকুরই আবার এমন একটা প্ল্যান করলেন যাতে তিনি রাত্রির বেলায় পেটের যন্ত্রণায় আত্মহত্যা করব বলে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেখলেন বালির ওপর শুয়ে আছেন, গঙ্গায় জল নেই। হাঁটাহাঁটি করছেন গঙ্গার মাঝখানে, এক হাঁটু জল, ডোবার উপায় নেই। এখন এইরকম পরিস্থিতি তিনি হচ্ছে, আর বলছেন ক্যা দৈবী মায়া। তখন ঠাকুর ওখান থেকে বলছেন যে মাকে মানবে না তা কখনো হবে? আর এই যে সৃষ্টিটা করছেন কি ঠাকুর, ঠাকুরের কাছে নরেন্দ্রনাথ এলেন, এসে বলছেন যে তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও, তোমার মাকে বলো। ঠাকুর তখন বলছেন তুমি নিজে গিয়ে করো। এইবারে দেখুন, তুই যে মাকে মানিস না সেই জন্য তো মা শোনে না। নরেন্দ্রনাথ বলছেন আমার কথা মা শুনবে না, তোমার মা শুনবে না। সেই জন্যে ঠাকুর বলছেন তুই যে মাকে মানিস না, তাই সেই জন্য মা শোনে না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাতে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। কথাগুলো শুনলে কি মনে হয়? কথাগুলো যখন ঠাকুর বলছেন মনে হচ্ছে মা কালীকে তিনিই কন্ট্রোল করেন, যা বলে দেবেন মা কালী তাই করবে, কিংবা তিনি স্বয়ং মা কালী। সেই জন্য তিনি নিশ্চিন্ত হয়ে তিনি আচ্ছা তুই জানা, দেখ না, মা হয়তো করে দেবেন, হয়তো টয়তো না, একেবারে দৃঢ়ভাবে বলছেন। সেই জন্য শারদানন্দজি তার বইতে লিখছেন, আজ মঙ্গলবার, আমি বলছি, ঠাকুর কখনো আমি শব্দ ব্যবহার করতেন না। আজ রাতে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। এবারে বলছেন মা আমার চিন্ময়ী ব্রহ্ম শক্তি ইচ্ছায় জগৎ প্রসব করিয়াছেন, তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। ঠাকুর এই যে দৃঢ়ভাবে এটা বলে দিচ্ছেন, যে সঙ্গে সঙ্গে মা যে কে একটা লাইনে বুঝিয়ে দিলেন। ব্রহ্ম শক্তি নিজের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি করেছেন। যিনি জগৎ সৃষ্টি করতে পারেন, তিনি জগতের সমস্ত আইন কানুনও পাল্টে দিতে পারেন, যখন খুশি যা খুশি করতে পারেন। এইবারে এই স্বামীজি যাচ্ছেন ঠাকুর ঘরে, গিয়ে যখন তিনি উপস্থিত হলেন তখন তিনি দেখলেন মা সত্যি জীবিকা। এই যে বিশাল সেই মায়ের রূপটা তিনি দেখলেন, দেখে কিন্তু আর তিনি মার কাছে চাকরি দাও, পয়সা দাও, এসব চাইতে পারলেন না। জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এই রূপ করিয়া দাও, স্বামীজি চাইলেন। ঠাকুর ফিরে এলে, আসার পর ঠাকুর বলছেন আরে চেয়েছিস? বলল না, পারিনি। ঠাকুর জানতেন নরেন্দ্রনাথ ভীষণ স্ট্রং মাইন্ডের লোক, আমার মনে হয়, তাই একবারে তিনি তাকে ছেড়ে দিলেন না। একবার দর্শনই যথেষ্ট, যে সেইটাতে তথাপি কিন্তু তিনি বলছেন যে তুমি আর একবার যাও। সে আর একবার গিয়ে তিনি ওই একই কথা মাকে বললেন যে না, আমি পারলাম না, ওইটা সম্ভব নয়। এত হীন বুদ্ধি হওয়া যে মার কাছে গিয়ে টাকা চাইবো, চাকরি চাইবো, এটা হবে না। অন্য কিছু চাই না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। জ্ঞান আর ভক্তি দুটোই চাইছেন তিনি। আবার তিনি ফিরে আসার পর থার্ড টাইম ঠাকুর পাঠালেন। কেন? ওই নরেন্দ্রনাথকে তিনি চিনতেন। প্রথমবারই যদি বলতেন বোঝো তোমার একটা ম্যাজিক, ওটা আমি বিশ্বাস করি না, তুমি একটা কিছু করে দিয়েছো, সেই জন্য দ্বিতীয়বার, তারপরে তৃতীয়বার মনের মধ্যে গেঁথে দিলেন। ফিরে এসে এইরকম একটা দর্শন হওয়ার পরেও কিন্তু স্বামীজির আধারটা দেখুন, ওই রকম দর্শন হবার পরেও তার কর্তব্যটা তিনি ভোলেননি। তিনি এসে বলতেন ওই মার কাছে আমি চাইতে পারবো না, কিন্তু তুমি বলে দাও, যাতে আমার মা ভাইদের গ্রাসচ্ছাদনের অভাব থাকবে না,
এমন তুমি কিছু করে দাও। ঠাকুরকে বললেন। ঠাকুর বলছেন, ওরে আমি যে কারোর জন্য ওইরূপ প্রার্থনা কখনো করতে পারি না, আমার মুখ দিয়ে উহা বাহির হয় না। তোকে বললুম মার কাছে যা চাইবি তাই পাবি, তুই চাইতে পারলে না, তোর অদৃষ্টে সংসার সুখ নাই, তা আমি কি করব? এদিকে যখন সংসার সুখের ব্যবস্থা হচ্ছিল, একটি বড় লোকের মেয়ের সঙ্গে স্বামীজির বিয়ে হবে, জমিদারের মেয়ে, ঠাকুর সঙ্গে সঙ্গে ছুটেছেন কালী মন্দির করছে, মা ওকে বাঁধিসনি। আবার এখন বলছেন তোর কপালে সংসার শূন্য, আমি কিছু বলবো তা হইবে না মহাশয়, আপনাকে আমার জন্য ওইরূপ কথা বলিতেই হইবে। আমার দৃঢ় বিশ্বাস আপনি বলিলেই আমাদের আর কষ্ট থাকবে না। এই যে যখন অর্জুন তিনি নানান রকম প্রসঙ্গ করছেন, বারবার তিনি দর্শন আওড়াচ্ছেন, কি করা উচিত নিজেই বলে দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে শুনে যাচ্ছেন, একটা কথাও বলছেন না। পরবর্তীকালে যখন তিনি বললেন শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি বলে দাও আমি কি করব, তখন কৃষ্ণ বললেন। এখানে দেখছি নরেন্দ্রনাথ যখন বললেন আমার দৃঢ় বিশ্বাস, তুমি ওই রকম বললে আর আমাদের কষ্ট থাকবে না, ঠাকুর তখন বলছেন আচ্ছা আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। এখন এই যে ঠাকুর তিনি নরেন্দ্রনাথকে কালী মানাচ্ছেন, নরেন্দ্রনাথ ওই কালী মেনে এত আনন্দ হয়েছে তিনি থাকতে পারছেন না, তখন ঠাকুরকে বললেন যে আমাকে একটা গান শিখিয়ে দিন। ঠাকুর তখন মা কালীর একটা গান তাকে শিখিয়ে দিলেন। কি গান? গানটা খুব অদ্ভুত। মা ত্বং বিকারা, তুমি ত্রিগুণ ধারা পরাৎপরা। তারপরে বলছেন তুমি জলে, তুমি স্থলে, তুমি আছো মূলে গোমা, আছো সর্বঘটে অক্ষপুটে, সাকার আকার নিরাকার। সাকার, আকার আর নিরাকার। সাকারটা কি? সাকারটা হচ্ছে মূর্তি, নিরাকারটা কি? মূর্তি ছাড়া। তাহলে আকারটা কি? সাকার, আকার, নিরাকার। আকারটা হচ্ছে ওমকার। ওই যে ওমকারের রূপ একটা ধরা হয়, সেটাও না, তুমি কখনো সাকার, কখনো তিনি আকার, কিন্তু কখনো কখনো একেবারে নিরাকার। এখন এই যে অদ্ভুত একটা গান শেখালেন ঠাকুর, এইখানেই কালী তত্ত্বটা লুকিয়ে রয়েছে। যদিও তিনি মা কালীকে মূর্তিতে পুজো করছেন, কিন্তু আসলে এই মা কালীর তত্ত্বটা হচ্ছে একটা শ্রেষ্ঠ তত্ত্ব। আমরা যে মা কালীর পুজো করি, ওই শক্তিটাকে জাগ্রত না করলে, শক্তিটাকে অস্বীকার করলে আসলটাকে নষ্ট হয়ে যায়। যেমন আমরা দেখেছি ঠাকুর পরবর্তীকালে বলছেন শক্তি জগতের মূল আধার, সেই আদ্যা শক্তির ভেতর দুই আছে, অবিদ্যা যা থেকে কাম কাঞ্চন, যা মানুষকে মুগ্ধ করে, আবার বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম, এই দুটোই রয়েছে। কি অদ্ভুত ভাবে দেখুন, আমরা প্রথম যখন চণ্ডীটা খুলি, প্রথম যে ঘটনাটা আমরা দেখি, যখন সেই মেধস মুনি তিনি ওই সুরথ রাজা আর সমাধি বৈশ্যকে তিনি বলছেন শক্তি, এই শক্তি তোমাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। ওরা দুজনেই বলছে যে আমাদের বাড়ির লোকেরা আমাদের ঠকালো, আমারই স্ত্রী আমারই পুত্র তারা আমাকে ঠকালো, আমি তাদের জন্যই এত সব করেছিলাম, ওরাই আমাকে শত্রুর সঙ্গে হাত মিলিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর অথচ আমি তাদের কথাই ভুলতে পারছি না, আমি কি করব? দুজনে একই কথা যখন বললেন, তখন তিনি বললেন এটা কারণ হচ্ছে মহামায়া। এই মহামায়াটা কে? এই বলতে গিয়ে তিনি তিনটে কাহিনী শুনিয়েছিলেন। তার প্রথম কাহিনীটা হচ্ছে সেই ভগবান বিষ্ণু, তিনি যোগ নিদ্রায় মগ্ন হয়ে রয়েছেন, তার কানের মল থেকে দুটো দৈত্য সৃষ্টি হলো, মধু আর কৈটব।
আর তার নাভি থেকে ব্রহ্মাজি সৃষ্টি হলেন। তিনি জগৎ বসে জগতে সৃষ্টির জন্য তিনি চিন্তা করছেন। আর মধু কৈটব তারা কানের মল থেকে সৃষ্টি হয়ে তপস্যা করলো। এই তপস্যা করতে গিয়ে আকাশেতে তারা মা মন্ত্র পেল এবং পরবর্তীকালে তারা ওখানে বসে তপস্যা করে তখন দেবী সরস্বতীর কাছ থেকে বর পেল। সরস্বতী হচ্ছেন ওই ব্রহ্মারই শক্তি। এই ব্রহ্মাই তিনি ওদেরকে বর দিলেন। কি বর? যে কেউ আমাকে মারতে পারবে না, সকালে দিনের বেলায় মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, অস্ত্র দিয়ে বা শস্ত্র দিয়ে মারতে পারবে না, জলেতে স্থলেতে মারতে পারবে না। এখন এইরকম বর এবারে দেখলো আর তো কোনো কেউ মারতে পারবে না। তারা যখন তপস্যা করেছিল, তপস্যা করার পর যখন তারা ফল লাভ করছে, কি চাইলো ওইটাই গোলমাল হয়ে যাচ্ছে। আমরা যখন তপস্যা করছি, পড়াশুনো করছি, পড়াশুনো করবার পর যে জ্ঞান লাভটা হলো, সেই জ্ঞান লাভটা করে তার প্রয়োগটা যদি আমরা অন্যায় করি, তখন আমি কেমিস্ট্রি শিখলাম, ফিজিক্স শিখলাম, শিখে অ্যাটম বোম বানাচ্ছি, ধ্বংসের জন্য সৃষ্টি করছি, কি করে মানুষের ক্ষতি করব সেটা করছি। এখন ওই জ্ঞানটাকে আমি অপব্যবহার করছি। যিনি জ্ঞান আমায় দিলেন সেটা তার দোষ না, সেজন্য ব্রহ্মাই ওই জ্ঞান দিলেন এবং এই জ্ঞানের পর ও ব্রহ্মাকেই মারতে গেল। তখন ব্রহ্মা দেখলেন মুশকিল, তিনি ভগবানকে ডাকলেন। ভগবান উঠে তাদের সঙ্গে মল্লযুদ্ধ করলেন দীর্ঘ 5000 বছর। যদিও ওই কথাগুলি সবসময় আমরা এক্সাজারেট করি, আসলে হয়তো দেখা যাবে 5 দিন, এবং এই 5 দিনের ইন্টেন্সিটি যেন 5000 বছর। তারপরে তিনি ক্লান্ত হয়ে বললেন, এটা কি হলো, কেন হারাতে পারছি না? তখন ব্রহ্মা ওই শক্তিকে ডাকলেন, বিষ্ণুর শক্তি, যিনি ওকে নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিলেন, সেই শক্তিকেই ডাকলেন। ওই বিষ্ণু শক্তি, বৈষ্ণবী শক্তি, তিনি এসে ওদেরকে মুগ্ধ করে দিলেন, এসে তাদের মধ্যে অহংকার প্রবেশ করিয়ে দিলেন। এই অহংকারের ফলে তখন তারা বিষ্ণুকেই বলল, তোমার সঙ্গে যুদ্ধ করে খুব খুশি হয়েছে, আশীর্বাদ দেব। বিষ্ণু বললেন, তাহলে আশীর্বাদ যদি দাও তাহলে এইটা বলো কেমন করে তোমাদের মারতে পারি। ওরা বলেও দিল এরকম ভাবে মারলে হবে। বিষ্ণু সেইভাবে ওদেরকে হত্যা করলেন। এখন এই যে শক্তি ছাড়া ভগবান কিছু করতে পারলেন না, ভগবান তার শক্তি ছাড়া কিছু করতে পারছেন না, কি অদ্ভুত ব্যাপার। তা আমাদের মনে হয় যতটুকু বুদ্ধি দিয়ে বোঝা যায় সেটা হচ্ছে, যদি কালীকে না মানি, শুধু শিবকে মানি, ভুল হয়ে যাবে। কেন না, শিবের মধ্যেই শক্তি আছে, শিবই শক্তির আধার, কিন্তু তিনি নিদ্রিত, অ্যাক্টিভ নন, শক্তির প্রকাশ হচ্ছে না। ওই শিব যখন শক্তি প্রকাশ করছেন তখনই তিনি কালী। এই ছোট্ট জিনিসটি যদি মাথায় রাখি, যদি এইটা আমাদের ইন্টেলেকচুয়ালি যদি আমরা বুঝতে পারি, শিব এবং কালী এরা দুজন আলাদা কেউ নন, তিনি নারীও নন, পুরুষও নন, আসলে একই শক্তি। যখন ক্রিয়া করেন না তখন তিনি হচ্ছেন ব্রহ্ম, আর যখন ক্রিয়া করেন তখন তিনি হচ্ছেন শক্তি। তা ব্রহ্মের শক্তি, এই কথাটা না বুঝতে পারলে ভুল হয়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণদেব এসে শক্তিহীন হয়ে শুধু যদি পুজো টুজো করা যায় তাহলে লাভ হবে না। তাই আসল জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করছেন। শক্তি পূজা ব্যতীত কোনো জাতির উন্নতি হয় না, শক্তি পূজা ব্যতীত কোনো জাতির উন্নতি হয় না, স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন। যদিও তিনি তখনকার দিনে ওই ওদের প্রভাবের মধ্যে এসে ওই মেকেলে সাহেবের ইনডাইরেক্ট প্রভাব যেটা পড়েছিল শিক্ষার মধ্যে দিয়ে, ব্রাহ্ম সমাজের মধ্যে দিয়ে, অনেক পরবর্তীকালে সিস্টার নিবেদিতা যখন রবীন্দ্রনাথের সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা মিলন ঘটাবার চেষ্টা করছিলেন, তার মনে হয়েছিল এদিকে একটা ব্রহ্মাণ্ড জ্ঞান রয়েছে স্বামীজির মধ্যে, আর এদের পয়সা কড়ি আছে, ব্যবসা বুদ্ধি আছে, এই দুটো যদি এক হয় তাহলে হিন্দু ধর্মটা
খুব তাড়াতাড়ি প্রচারিত হবে ইত্যাদি শক্তি বৃদ্ধি হবে। রবীন্দ্রনাথের কন্ডিশন ছিল যে রামকৃষ্ণকে মানা চলবে না, কেন? ও কালী পূজক। কালী পূজক বলে তিনি বললেন নরেন্দ্রের সঙ্গে আমি মিলতে পারি, কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে শ্রীরামকৃষ্ণকে অস্বীকার করতে হবে, ওকে মানলে চলবে না, কেন? কালী পূজক। আর কালী তামসী দেবী। কি ভুল ধারণা! এই যে রবীন্দ্রনাথের মতো একটা লোক, তিনি ওই বুদ্ধির মধ্যে চলে যাচ্ছেন। তাই স্বামীজিকে যখন ঠাকুর কালীকে মানাচ্ছেন, এটা তার পক্ষে এত আনন্দের হয়েছিল যে তিনি ওটা বারবার রিপিট করছেন। আর দারুণ একটা আনন্দে একেবারে নরেন্দ্রনাথ ঘুমোচ্ছে, উনি বসে আছেন খাটে। যদি আমরা কল্পনা করি আমরা বুঝতে পারবো যে এইটা শঙ্করাচার্য, তিনি শক্তিকে মানতেন না, শুধু চৈতন্যকে মানতেন। চৈতন্য সর্বত্র রয়েছে, বাকিটা তার সব মায়া। শক্তিকে মানতেন না। তার শেষ দিকে তখন তিনি একদিন যাচ্ছেন, তখন দেখছেন যে একটি মহিলা একটি মৃতদেহকে নিয়ে বসে আছেন, আর মৃতদেহটার পা এমন ভাবে রয়েছে, ছোট্ট সেই গলির মধ্যে দিয়ে যেতে গেলে তার উপর দিয়ে যেতে হয়। তখন তিনি বললেন, মা তোমার এই মৃতদেহকে একটু সরিয়ে নাও, তোমার স্বামীর শরীরটাকে একটু সরিয়ে নাও, আমি গঙ্গা স্নানে যাব। তখন মহিলা বললেন, বাবা তুমি বলো না এই মৃত শরীরটাকে একটু সরে যাক। তখন বললেন, তোমার স্বামীর মৃত্যুতে তোমার স্বাভাবিক বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে, তাই তুমি বলছো মৃত শরীরকে সরিয়ে যেতে বলতে হবে, কিন্তু মৃত শরীর তো কখনো নিজে থেকে সরে না, তুমি নিজ সরিয়ে দাও ওকে। কেন সরবে না? তুমিই তো বলো সর্বত্র চৈতন্য রয়েছে। তো তা যদি হয় তাহলে মৃত শরীরের মধ্যেও চৈতন্য রয়েছে, আর যদি চৈতন্য থাকে শক্তি পারবে না কেন? ওকে বলো সত্যি। সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য বুঝলেন যে সাধারণ মহিলা নয়। সঙ্গে সঙ্গে সেখানে বসে স্তব করতে লাগলেন যে তুমি কে? ওই দেবী তখন প্রকাশিত হয়ে বললেন, যদি শক্তিকে অস্বীকার করো তাহলে এইরকম হবে। চৈতন্য সর্বত্র আছে, কিন্তু চৈতন্য কাজ করতে পারবে না যদি শক্তি সম্পৃক্ত না হয়। শক্তি এবং চৈতন্য যখন একত্র হলো তবে সে অ্যাক্টিভিটি। যদি তুমি অ্যাক্টিভিটিকে স্বীকার করো তাহলে শক্তিকে মানতে হবে। তুমি আমাকে অস্বীকার করে শুধু শিবকে ধরছ, এখন শিব তো শুয়ে আছে, বলো সত্যি, সত্যি পারবে না। শুধু চৈতন্যতে হবে না, তার সঙ্গে তার শক্তিটাকে মানতে হবে। তখন তিনি আনন্দ লহরী এই সুন্দর স্তোত্র রচনা করলেন, যাতে এইটি ছিল এই শক্তি মধ্যে তিনি করছেন। যখন মধুকৈট বধের সময় ব্রহ্মা যেমন, তেমনি আবার রাবণকে বধের সময় রাম তিনি মা দুর্গার এই শক্তির পুজো করলেন। আবার যখন সেই মহাভারতের যুদ্ধ হবে, শ্রীকৃষ্ণের আদেশে এই অর্জুন প্রভৃতি তারা দুর্গা স্তব করলেন, শক্তির আরাধনা করলেন। শক্তি বিনা সফলতা আসবে না। দুর্যোধনকে বধ করবার জন্যও অর্জুন করলেন। শুনলে অবাক লাগে, শ্রী চৈতন্য দেবও কিন্তু ওই শক্তির আরাধনা করেছিলেন। শক্তির আরাধনা ব্যতীত কখনোই এটি হতে পারবে না। এখন আমরা দেখছি যে এই মা কালী এই নামটা কেন এলো, কালী নামটা কেন এলো, অনেকগুলো বর্ণনা রয়েছে। আমি অতটা বেশি যাব না সময়ের অভাবের জন্য। তা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন যে মা কালীর এই নামটা সৃষ্টি হলো, তার কারণ হচ্ছে একবার পার্বতী তিনি বাপের বাড়ি যাবেন বলে জেদ ধরলেন, তো কিছুতেই তাকে ছাড়ছেন না দেখে তখন পার্বতী বারবার বলছেন, শিব বলছেন না তুমি যাবে না। পার্বতীর ইচ্ছা ছিল বাবা আর স্বামীর মধ্যে একটু যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে দেওয়া যায় তাহলে সংসারটা সুন্দর হবে। অনেক সময় হয় শ্বশুর মশাইয়ের সঙ্গে জামাইয়ের ঠিক হচ্ছে না, এরকম পরিস্থিতিতে বউরা ওরকমই করে, পার্বতীও তাই করবার চেষ্টা করছিলেন। কিন্তু যখন শিব বারবার বারণ করছেন, তখন হঠাৎ করে তিনি নজর করে দেখলেন ওর মধ্যে পতিত্বের অহংকার জেগে উঠেছে। পার্বতী আমার স্ত্রী, সে আমার, আমি যা বলবো সেটা তাকে মানতে হবে, এইরকম একটা অহংকার যখন দেখে তিনি হঠাৎ একেবারে অট্টহাস্য করে উঠলেন
আর সেই অট্টহাস্যের পর শিব তাকিয়ে দেখলেন যে ভয়ঙ্কর এক দেবী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে তিনি দৌড়ে পালাতে গেলেন। এই মূর্তি ছিলেন মা কালী। তাই কালকে ভয় দেখিয়েছিলেন বলে, কালকে কলন করেছিলেন বলে কালী। এটাই মায়ের দশমহাবিদ্যা। চতুর্দিকে সেই মূর্তি, শিব যেখানে পালাবার চেষ্টা করছেন দেখছেন একজন না একজন দাঁড়িয়ে আছে। কালীকে দেখে পালাতে গিয়ে তারপরে যখন যেদিকে ছুটতে গেলেন দেখলেন সেখানে দাঁড়িয়ে আছেন, সে নিজের মাথা কেটে নিজেই রক্ত পান করছেন। শিব দেখলেন আরো বিপজ্জনক ব্যাপার। এই দিক ওদিক ছোটাছুটি করে 10 দিকে কখন পালাতে না পেরে তখন চুপ করে দাঁড়িয়ে পড়লেন। তখন মা বললেন, তুমি ভয় পেও না, আমি তোমারই ঘরণী, আমিই তোমার শক্তি। কিন্তু ওই শক্তি মানে এই না যে তুমি তাকে তোমার অহংকার দিয়ে শাসন করতে পারবে, তাও হবে না। এই ক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি যখন হৃদয়রাম মাকে শাসন করতেন, একটু বেশি হয়ে যেত শাসন, তখন ঠাকুর সাবধান করে বলতেন, ওরে হৃদয়, এর মধ্যে যে আছে সে যদি ফোঁস করে তবু তোর বাঁচার চান্স আছে, কিন্তু ও যদি ফোঁস করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে বাঁচাতে পারবে না। এই যে শক্তির একটা অদ্ভুত কনসেপশন, সেইটি বাদ দিয়ে তারপরে আমরা কেমন করে কি করব, সাকার আর নিরাকার, সগুণ নির্গুণ, তিনি ব্রহ্ম তিনি শক্তি, এই সমস্ত কনসেপশনটা রয়েছে এই মা কালীর মধ্যে, মা তঙ্গি তারা দানের মধ্যে, এইটি বলছেন। এখন তিনি যখন হিমালয়ের মেয়ে হয়ে জন্মেছিলেন তখনও তিনি কালো রঙের ছিলেন। তন্তু নীলোৎপলদল শ্যামাম হিমবত সুতান কালীতি নামনা হিমবান যুবাম কৃতে দিনে। হিমবানদের ঘরে দিনে দিনে বেড়ে উঠতে লাগলেন কালীতি নামনা, কালো মেয়ে এই হিসেবে। তাকে নীল পদ্মের মতো রং ছিল, তাই পিতা হিমালয় তাকে রাম নাম রাখলেন কালী বলে। আর হিমালয়ের বন্ধুরা তারা এসে নাম রাখলেন পার্বতী, তাই ওই হিমালয়ের কন্যায় যিনি পার্বতী তিনি কালী। বরাহ পুরাণে যেটা বলছেন যে তিনি আগুনে আত্মাহুতি দিয়েছিলেন, পিতা তিনি তার স্বামীকে নিন্দা করেছিলেন বলে, সেই জন্য তিনি কালী। তারকাসুরকে বধ করতে হবে, সেই জন্য মহাশক্তিধর দেব সেনাপতি কার্তিকের জন্মের প্রয়োজন। তাই এই শিব পার্বতীর মিলনের প্রয়োজন ছিল, কিন্তু শিব ধ্যানে ডুবে রয়েছেন। এই সময় তিনি আস্তে আস্তে গিয়ে কালীকে বলা হলো। কালীকে দেখে শিব নৃত্য করলেন বটে, কিন্তু কালো রং দেখে ঠাট্টা করতে লাগলেন। ঠাট্টাতে তিনি রেগে গিয়ে ভয়ঙ্কর তপস্যা করে গায়ের রং একেবারে হরিদ্রা বর্ণ করে নিলেন, গৌরাঙ্গী হয়ে গেলেন। তাই তিনি ব্রহ্মা তাকে বললেন, তোমাকে বর আমি দেব, গৌরাঙ্গী তুমি হবে, কিন্তু বদলে কার্তিককে আমাদের চাই। তিনি রাজি হলেন, গৌরাঙ্গী হলেন, কার্তিকের জন্ম হলো। এইরকম এখন বিভিন্ন রকমের আমাদের এই কথা রয়েছে। উপনিষদের মধ্যেও দেখি কালী করালি মনোয়বাচ সুলোহিতা ইয়াচ সুধুম্রবর্ণা, এইভাবে আগুনের যে জীবগুলো তার একটা নাম হচ্ছে কালী। এই আমরা এই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে তিনি এই কালী নাম পেয়েছেন। ঠাকুর বলছেন কালের সঙ্গে যিনি থাকেন তিনি হচ্ছেন কালী। এই কালের সঙ্গে, কাল মানে যিনি সবকিছু সৃষ্টি করছেন, স্থিতি করছেন, ধ্বংস করছেন, এই তিনি হচ্ছেন কালী। রামপ্রসাদ তিনি একটা খুব সুন্দর কথা বললেন। তিনি বলছেন কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছে। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে সর্বত্র ব্যক্ত চৈতন্য। ব্রহ্ম হচ্ছে বিশাল, যা কিছু দেখছি ওই ব্রহ্ম। তাহলে কালী কি? কালী হচ্ছে একই। কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছে। ধর্ম কি অধর্ম কি? কেন যা করছি সবই তো তারই। এইটা রামপ্রসাদ তিনি বলছেন। এবারে মা কালী
যদি আমরা রূপটাকে দেখি, মা কালীর রূপটাকে যদি আমরা দেখি, তখন আমরা দেখব যে রূপটা এখন আমরা দেখি সেটা হচ্ছে কৃষ্ণানন্দ আগম বাগীশ মশাই তিনি তার একটা কল্পনার মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন বলে বলা হয়। তা তিনি বললেন এই যে দেবীর শক্তি, এই শক্তিটা বহুকাল আগে থেকে লোকে পূজা করে আসছে, তাকে বলছে তন্ত্র, একটা বেদান্ত আর একটা তন্ত্র। কিন্তু মূর্তি না থাকার জন্য এইটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। তা তখন তারা বললেন যদি একটুখানি মূর্তি মা ব্যবস্থা করো ভালো হয়। তা কৃষ্ণানন্দ আগম বাগীশ মশাই তার প্রার্থনাতে শুনলেন কালকে যে মূর্তিটি দেখবি ওটি আমার মূর্তি। তা তিনি তখন পরের দিন মায়ের মূর্তি দেখবো ভেবে তা গঙ্গা স্নানে যেতেন ভোর রাত্রে, বেরিয়ে দেখছেন একটা সাঁওতাল মেয়ে দাওয়ার উপরে পা দিয়ে, ওই যে বারান্দাটার উপরে পাটা তুলে, কাপড়টা শাড়িটা হাঁটুর উপরে পরা, পাটা একটা রকম ভাবে রেখেছে, হাতে একতাল গোবর নিয়ে ঘুঁটে দেবার জন্য রেডি। কিন্তু সেই সময় ঠাকুরমশাইকে দেখে লজ্জায় জিভ কেটে দাঁড়িয়ে পড়েছে। তো উনি ওইটা দেখে যাচ্ছেন, বললেন মা এই রূপ দেখালি, এই তো রূপ, এটা প্রচার করবো কি করে। এখন এই করতে করতে তিনি গিয়ে যখন গঙ্গায় ডুব দিলেন তখন তিনি দেখলেন এই মা কালীর এই রূপটা। তো ওই রূপ দেখে তার মনে হয়েছিল বটে, সেই কারণে এই ঘটনাটার জন্য পরবর্তীকালে সাঁওতাল মেয়ে বলা হয় মা কালীকে। কিন্তু এই কালী রূপের মধ্যে দিয়ে আমাদের হিন্দু ফিলোসফিটা পরিপূর্ণভাবে প্রকাশিত। হিন্দু ফিলোসফিটা খুব অদ্ভুত, এমন ভাবে প্রকাশিত হচ্ছে কালী কেন কালো, কালো কেন জানি না বলে সমস্ত জিনিসটা যখনই আমরা জানতে পারি তখনই তো সেটা আলোকিত হয়ে গেল। কিন্তু পরিপূর্ণভাবে ভগবানকে জানা অসম্ভব। পরিপূর্ণভাবে ভগবানকে কখনো ভগবান ছাড়া কেউ জানতে পারে না। সেই কারণেতে ঠাকুর হিংস দিয়ে বললেন ওই সুখদেব ও একটুখানি জেনেছিল, একটু জল তুলতে পেরেছিল, বাকিরা সব নাম শুনেছে, কেউ বা শুধু চোখে দেখেছে। সুখদেব শুধু একটু জল তুলেছিলেন আঁচল করে, বাস। সেই জন্য এই যে বিশাল ভগবান তিনি এইরকম আর তিনি এইরকম নন, এ কথা যারা বলে মিথ্যা বলে, ভুল বলে, কখনো হতে পারে না কমপ্লিট। তাই কালী, কালো বর্ণের তিনি। এই কালো বর্ণের মধ্যে গলাতে মুন্ডমালা, এই মুন্ডমালা আবার একজন সাধক তিনি বলছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? কারণ ব্রহ্মাণ্ডই তো ছিল না, তখন থেকে তোমার গলায় মুন্ডমালা। আচ্ছা ব্রহ্মাণ্ড ছিল না তো তখন মানুষই ছিল না, মানুষ ছিল না, দানবও ছিল না, তখন তুমি কাটলে কার মাথা? তখন বলছে কালী 50 বর্ণী, বর্ণে বর্ণে বিরাজ করে। ঠাকুর মা শারদামণিকে বললেন তুমি হচ্ছ ওই যে মন্দিরে যিনি আছেন সেই, অর্থাৎ মা কালী। মা নিজেও কয়েকবার স্বীকার করেছেন। যখন শিবুদা বললেন লোকে বলে, তুমি কি বলো? আচ্ছা আমি মা কালী। এখন এই যে মা কালী, আবার ঠাকুর বলছেন ও সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। দুটো কি করে হবে? একটা কালী আর একটা সরস্বতী। সরস্বতী তো জ্ঞানদাত্রী, কালী তো তা নন, ভুল। মা কালী কিন্তু জ্ঞানদায়িনী। মা কালীর গলায় যে মুন্ডমালা, ওটা হচ্ছে অ থেকে অনুস্বার পর্যন্ত, ওই 52টা বর্ণমালা, অ আ ক খ গিয়ে একেবারে সেই বিসর্গ পর্যন্ত এই 52 ওই গলাতে রয়েছে। আর এই বাঁ হাতে যে মুন্ড, সেটা তিনি বলছেন জ্ঞান গ্রহণ করো। এখন মায়ের দুটো দিক আছে, একজন তন্ত্রে ওটা বলছে একটা হচ্ছে ডান দিক, একটা হচ্ছে বাঁ দিক। তা দক্ষিণা কালী আর বামা কালী। দক্ষিণা কালীটা কি? ডান দিকে, কালীর ডান দিক কি আছে? ডান দিকে, ডান দিক খুব সুন্দর, একটা হাত দিয়ে একেবারে অভয় দিচ্ছেন আর একটা হাত দিয়ে আশীর্বাদ করছেন। দুটো ডান দিকের যে দুটো হাত, কালীর মূর্তিটা মনে পড়ছে, গুলিয়ে ফেললে হবে না,
কালীর ডান দিকের যে দুটো হাত, একটাতে তিনি আশীর্বাদ করছেন, আর একটাতে দিয়ে বরদান করছেন, কি চাই বলো। জগতে যে যা চাইছে জাগতিক কিছু, তার সব কিছুই ডান দিক দিয়ে। মা আমাকে রূপ দাও, ঐশ্বর্য দাও, প্রতিপত্তি দাও, সামাজিক প্রতিষ্ঠা দাও, আমাকে এই দাও, আমাকে সেই দাও, সব দক্ষিণা কাল। ওই জন্য গৃহস্থের ঘরে দক্ষিণা কালী ঠিক আছে, ঠাকুর বলছেন। সেজন্য বামা কালীর পুজো করতে নেই, শ্মশান কালীর পুজো করতে নেই। কালী কি কালে আলাদা? আলাদাই তো। এখন মা যখন ঘরে খাবার দিচ্ছেন, তখন সেই মা মা। আর ওই মা যখন আবার গিয়ে মন্ত্রী হয়ে বসেছেন, রেলওয়ে মিনিস্টার যদি বলি, তখন সে মার কাছে আবার যাওয়াই যাবে না, মহা বিপদ। যাওয়ার আগে সব লেখালেখি করতে হবে, করতে হবে। আর গেলে দেখছেন যে তিনি সবাইকে চার হাত নেই, দু হাত দিয়ে এমনি করে বকাবকি করছেন। এখন এই যে আমরা দেখছি মা কালী, সেরকমই মা, তিনি যখন ঘরে তখন একরকম, আবার তিনি যখন দপ্তরে তিনি আর এক রকম, সংসারে তিনি যখন কাজ করছেন তখন আর এক রকম। একই মা, বিভিন্ন মূর্তি। মা কালীও তাই। শ্মশান কালী তিনি মুক্ত করে দিচ্ছেন। সেই মুক্ত করবার আগে তার যে সেই প্রকাশ ও সহ্য করার ক্ষমতা আমাদের সকলের নেই। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। স্বামীজি বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, আছে সব, না সংসার ছেড়ে আমি চলে যাব। সাহসে যে দুঃখ দৈন্য চায়, সবাই সব কেড়ে নিল, কেউ বড় কিছু নেই, আচ্ছা চলো তাহলে সাধু হওয়া যায়। মহারাজ একটা গেরুয়া পাওয়া যাবে নাকি, আছে দেখি চেষ্টা করি না, ওরকম না। নিজে ইচ্ছা করে ত্যাগ করছে সব থাকা সত্ত্বেও, ভগবান বুদ্ধের মতো ওই পারবে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, তার মানে কিন্তু আত্মহত্যা না। মৃত্যুরেতে বাঁধে বাহু পাশে মানে মৃত্যুর ভয় শূন্য। যতদিন বাঁচবো আমি নিজের মতো কাজ করে যাব, মৃত্যু যখন আসবে তো আসবে। অর্থাৎ মৃত্যুটাকে ও একটা সত্য হিসেবে ধরে রেখেছে, ভয় পাচ্ছে না। ওই জ্ঞানী আর একটা পরে বললেন, সাহসে যে দুঃখ জন্য দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ। এইটা খুব গুরুত্বপূর্ণ। কাল নৃত্য করে উপভোগ। কাল নৃত্য মানে এই চোখের সামনে যা ঘটে চলেছে, কত কি ঘটে ঘটে চলে যাচ্ছে, চুপ করে বসে বসে দেখছে, কোনো কিছুতে কোন রকম তার রিয়াকশন নেই। ওই ঋষিদের ভাব, শান্ত ভাব। উনি জানেন আমি চাই আর না চাই এটা ঘটবেই। এই জগতে আমরা চেষ্টা করিনি এমন কোন জিনিস আছে? কিন্তু পেয়েছি সব না। যখন পাই তখন মনে হয় ও আমার চেষ্টায় হলো, যখন পাই না তখন বলে এইরকম কি একটা কি করে দিয়েছে। তা কিন্তু না। আসলে সব যা কিছু ঘটে চলেছে আগে থেকে ঠিক করা আছে। আপনি যতই চেষ্টা করুন ও কিছুই কিছু করতে পারবেন না। সেই জন্যে এই সত্যটাকে বুঝে এক পাশে বসে যারা অপেক্ষা করে, কাল নৃত্য করে উপভোগ, কত কি ঘটে যাচ্ছে, ওর কোনো হেলদোল নেই, ওসব মা জানে, আমি সব জানি না। মৃত্যু রূপা তার কাছে আসে, এই হচ্ছে আসল। তখন ঠিক ঠিক তখন কোন দিকে? বাঁ দিকে। স্বামীজি যখন গিয়ে বললেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য, বললেন বাচ্চা বাঁ দিকে এসো। এই বাঁ দিকে কি? জ্ঞান। এই সমস্ত কিছু নির্ভর করছে জ্ঞানের উপর। ধন চাও, ঐশ্বর্য চাও, বাকি যা তুমি চাইবে জাগতিক, মা ডান দিক দিয়ে দেবেন, মা দিয়ে দেবেন। কিন্তু যে জ্ঞান চাইবে তখন নিজে নিজে করতে হবে, তখন কিন্তু মা করে দেবেন না, তখন নিজে করতে হবে। একটি ছেলে, সে মা খুব ন্যাওটা ছিল, মা যা করে ঘুরত। এখন সে শুনছে একদিন শারদানন্দজি তাও এরা সব গল্প করছেন যে মার হাতেই মুক্তির চাবিকাঠি, মার কাছে ঠিক করে চাইতে পারলেই মুক্তি হয়ে যায়। কিন্তু চাইবে কে? চাওয়াই যায় না। ওই ছেলেটা বলছে তোমরা চাইতে পারো না? আমি তো চাইতেই পারি, আমি যা চাই মা আমাকে দিয়ে দেয়।
ও বুঝতে পারলো না কি আলোচনা হচ্ছিল, ছোট। তো তখন ওরা বললেন, তুই মার কাছে যা, গিয়ে বল, মা আমাকে মুক্তি দাও, শুধু এই কথাটা বল, মুখস্থ কর। মুখস্থ করেছে, করে ওই যে নিচের ঘরটা বাগবাজারে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠেই যেই ঠাকুর ঘরে ঢুকেছে, দেখছে মা বসে পুজো করছেন, ও দাঁড়িয়ে উসকুস করছে, মা তাকালে বলবে, মা যেই তাকালেন ওকে সব ভুলে গেল। তখন মা বললেন, ইশারায় কি চাই? বলো খিদে পেয়েছে। মা খাটের নিচে মিষ্টির হাঁড়ি, তারপর ফল টল দেখিয়ে দিলেন, যেগুলো নিয়ে যাও। ওগুলো নিয়ে বোকার মতো নেমে চলে গেল। মুক্তি চাইলে তপস্যা করতে হবে, বাকিটা ঠিক আছে, ওই ফলের ফলের ঝুড়ি পেতে পারবে। ওগুলো মা তাড়াতাড়ি দিয়ে দেন। কিন্তু যেই তুমি বলবে মা মুক্তি দাও, বলে বাঁ দিকে, এই বামা কালী। এই বামা কালী মানে হচ্ছে তখন তোমাকে তপস্যা করতে হবে, জ্ঞানটাকে ধরো। আর জ্ঞান নিজেকে করতে হবে। ওই খড়গটা দিচ্ছেন, ওই খড়গটা হচ্ছে অন্ধকার দূর করার জন্য। তখন না হম তুহু তুহু এই পর্যন্ত যেতে হবে। এই করতে করতে এই হচ্ছে কালী। আমরা অনেক সময় কালীর পুজোতে সব সময় যেটা হয়ে থাকে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে ক্রিয়া। এখন ধরুন দেরি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে ক্রিয়া। তা আমি আমার মতো করে বোঝাই যে একজন লোক খুব বড় বড় ডাক্তার, আমার খুব কাছের লোক, একই আমার বিছানায় ঘুমোচ্ছে পাশেই, হঠাৎ করে আমার একেবারে পেটে যন্ত্রণা, ডাক্তার পাশে রয়েছে, আমার যন্ত্রণা সেরে যাবে না সারবেন? কেন? কেন? ও তখন নিদ্রিত, সক্রিয় নয়। এবার আমি ধাক্কা দিলাম, ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে বললাম, ওরে ওঠ, আমার ভীষণ শরীরে যন্ত্রণা, কিছু কর। বলো কি ব্যাপার না, তারপরে গিয়ে একটা ওষুধ এনে দিল, সেরে গেল। যখন ডাক্তার ঘুমোচ্ছে তখন কিন্তু আমার অসুখ সারলো না, আমার কষ্ট লাঘব হলো না। তখন কি ডাক্তারের বিদ্যা ছিল না? ছিল, ইনঅ্যাক্টিভ। তখন সে শিব বা সব। এবার যখন তাকে ধাক্কা দিয়ে তুললাম, বললাম, ও জাগ্রত হলো, অ্যাক্টিভ হলো, ওই তখন কালী। তাই কালী যদি না থাকে তাহলে এইগুলি হয় না। সমাধিস্থ যখন হয়ে যাচ্ছি তখন কিন্তু আমার কালীর দরকার নেই, তখন এই চৈতন্য বা শিব ঠিক আছে সমাধির মধ্যে। কিন্তু যে জগতে আসছি তখন ওই বেদান্তবাদীরা বললো জগৎটাকে মানতে হবে, জগৎটাকে উড়িয়ে দাও। जगत 3 काल में है ही नहीं, 3 काल में है ही नहीं। अच्छा রুটিটা কমিয়ে দাও দেখি, সকাল থেকে ভিক্ষে পাচ্ছে না, কিরম 3 काल में है ही नहीं। সকালবেলায় কাছে ঠিক আছে, কোন রকম জল টল খেয়ে কাটালো, দুপুর বেলাটা ওরে বাবারে মারে, রাত্রিবেলা তখন চেঁচামেচি, আরে কেউ খেতে দিচ্ছে না, কি কোথায় গেল। এখন এই যে জিনিসটি, যখন যতক্ষণ শরীর বোধ আছে ততক্ষণ জগৎ আছে। তাই ঠাকুর বললেন, শুধু শুধু মিথ্যা এই ভাবটা নিচ্ছ কেন? যতক্ষণ তোমার শরীর আছে ততক্ষণ জগৎ আছে, আর যখন জগৎ আছে তখন শক্তিও আছে। তো শক্তিটাকে মানতে হয়। আবার তিনি বললেন, বেলটাকে ওজন করতে হলে তার খোলাটাকেও নিতে হয়, শ্বাসটাকেও নিতে হয়, পুরোপুরি যদি নিতে হয়। সেই জন্যে তিনি ওইভাবে আমাদের শেখাচ্ছেন। এখন এই যে মা কালী, বিভিন্ন রকমের পূজা পদ্ধতি হলো। পূজা পদ্ধতির মধ্যে কেউ মাকে, আমরা মা কালীকে বিভিন্ন রকম ভাবে পুজো করছি, কেউ কেউ তাকে বীর ভাবে পুজো করছে। এই বীর ভাবে পুজো মানে কি? সামনে সমস্ত কিছু সাজানো থাকবে কিন্তু আমি ভোগ করব না। বীর একেবারে মিষ্টির দোকানে সব কিছু রয়েছে, মিষ্টিওয়ালা, তার যদি আবার ডায়াবেটিক হয়, সে নিজে হাতে মিষ্টি বানাচ্ছে কিন্তু খাচ্ছে না, ওই বীর ভাবে সাধন হচ্ছে। এইটা ভীষণ মানসিক শক্তির দরকার। তাই ঠাকুর বারণ করছেন, এটা চেষ্টা করো না, খুব কঠিন ব্যাপার। আর বীর ভাবে যখন সাধন করে তখনই নানান রকমের সমস্যা আমাদের মধ্যে এসে যায়। কেন? এখন একজন, তিনি এমএসসি ম্যাথমেটিক্স পাশ করে বসে আছেন, রোজ রাস্তাতে একটা গিয়ে বসেন, বাড়ির বারান্দায় বসে বসে থাকেন। তা লোকেরা ওকে কি করবে? এমএসসি ম্যাথমেটিক্স তো কেউ জানতেও পারলো না, জ্ঞান এলো, ক্রিয়া হলো না, সম্মান পেল না।
কোনো সমস্যা নেই, ও এমএসসি ম্যাথমেটিক্স পকেটে সার্টিফিকেটটা নিয়ে রাস্তাতে বসে থাকে, ফুটপাতে, বাস হয়ে গেল। এবারে যেই ও পড়ানো শুরু করলো, দারুণ পড়ায়, ছাত্রদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল, দলে দলে তাদের ছেলে বাবা মারা আসতে লাগলো যে স্যার আমার ছেলেটাকে একটু এক্সট্রা পড়িয়ে দিন, আপনাকে আমি একটা মোটর বাইক কিনে দিচ্ছি, আপনার বাড়িটা একটু সাজিয়ে দিচ্ছি, আপনাকে এত টাকা দেবো। তখন কি হলো, যেই ক্রিয়া হলো তার ফল হলো। এই ফলটা যদি কেউ হজম করতে পারলো ও মুক্ত হলো, যদি হজম করতে না পারলো তখন ওই খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কি কি দুঃখ আছে এসব আমি দিচ্ছি সব ঠিক করে। এখন ওই যে ক্রিয়াটা করলো, ক্রিয়ার ফলটা পেল। সেই জন্যে যখন কালী পুজো করে তান্ত্রিক তাড়াতাড়ি ফলটা পায়, আর যে ফল পায় তখন সেটাকে ভেতরে রেখে দেওয়া ভীষণ কঠিন। ওই যে আমার ভেতরে একটা ক্ষমতা এসছে, আমি কটমট করে তাকালে একটা বক ভস্য হয়ে যায়, তো সাধু বাবা গেছে কোন একটা গৃহস্থের বাড়ি, তো ভেতর থেকে বউটা বলছে বসো, আমি একটু স্বামীকে খেতে দিচ্ছি, দিয়ে তোমাকে দেবো। বলে জানে না স্বামীকে খেতে দিচ্ছি, আমি কে, একটু আমাকে তাকাবো, বাস ভস্য হয়ে যাবে। এখন ওইটাই হচ্ছে আসল। যেই শক্তি এলো ওই শক্তিটাকে কন্ট্রোল করা অসম্ভব। ঠাকুরের সঙ্গে ঘুরতে ঘুরতে হৃদয়রাম গঞ্জগঞ্জ করছে, এত সেবা করি আমার কিছু হলো না, সবার তো সব হয়ে গেল, তখন আমার কিছু দাও, আমার কিছু দাও করতে ঠাকুর বললো আচ্ছা ঠিক আছে। অন্ধকারের মধ্যে ঘুরছিলেন, হঠাৎ করে হৃদয়ে দেখলেন তার শরীর থেকে জ্যোতি নির্গত হচ্ছে এবং জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে। এবার মামার দিকে তাকিয়ে দেখলেন মামার শরীর থেকেও জ্যোতি বেরোচ্ছে, আর শুধু তাই না, দুজনে আবার মাটি থেকে একটু উঁচুতে। তখন বলছেন, আর মামা টামা ভুলে গিয়ে ওরে রামকৃষ্ণ নাম ধরে ডাকছে, ওরে রামকৃষ্ণ আমরা এই জগতের লোক নই, চল লোক উদ্ধার করে আসি। ঠাকুর তখন একটুতেই এতটা এখনই একটু শরীর থেকে আলো বেরিয়েছে, ওর লোক উদ্ধার করে আসি। তখন বললেন যে থাক যেমন ছিলি তেমন, আবার হৃদয়রাম ব্যাক টু অন্ধকার। এখন এই যে আমরা দেখছি এই ক্ষমতা পেলেই এটা হয়, আর ক্ষমতা আসে থেকে ক্রিয়া থেকে। ক্রিয়া মানে তন্ত্র। যখন ঋষি বসে বসে ধ্যান করছিলেন সমস্যা ছিল না, তখন জ্ঞান ছিল। যেই হোম করতে লাগলেন তখনই এলো শক্তি, আর যেই শক্তি এলো আশেপাশের লোকগুলো এসে ধরলো, আমার সন্তান হয় না, একটা ব্যবস্থা করো। তখন ঋষি বলেন আচ্ছা কি করি, মহা কান্নাকাটি করে, লোকটা ভালো রাজত্ব চালাচ্ছে, বলেন এই ফলটা নিয়ে গিয়ে তোমার বউদের খাওয়াও। তখন ফল নিয়ে গিয়ে খাওয়ালো, 3 বউ 4 টুকরো করে ফলটা কি করে হাফ কেটে, দুটো হাফ দুজনে খেলো, একজন রাম একজন লক্ষণ, আর একজন হাফটা খেয়ে নিল ভরত শত্রুঘ্ন। তখন এই যে শক্তি, এটা আমরা কি দেখতে পাচ্ছি না? শক্তি হচ্ছে তো, এমন শক্তি হচ্ছে যখন সে অগ্নি থেকে সৃষ্টি হচ্ছেন একজন দেবী, দারুণ তার রূপ, তাকে বলেন আচ্ছা এই কন্যা হিসেবে আমার কাছে থাকবে। এই শক্তির আমরা পরিচয় বহুভাবে পাচ্ছি, বহু জায়গায় পাচ্ছি এই শক্তির পরিচয়। এই জন্যে এই শক্তি যখন হয় তখন বলছে মানুষ কি ভালোবাসে, সব থেকে ভালোবাসে নেশা করতে। অদ্ভুত একটা জিনিস, শুধু মানুষ না, সমস্ত পশু পাখি। আপনি যদি একবার একটু মদ বাইরে রেখে দেন, হাতিটা এসে এত খুশি হবে, ওকে মদ খাওয়ানো কেউ শেখায়নি, কিন্তু প্রথমে ও মদটা খেয়ে নেবে। আবার সেটা যদি দেশি মদ হয় আর খুব করে খাবে। হাতি, এই যে ভাল্লুক গুলো, ওরা গিয়েও সেই মহুয়া রস খেয়ে নেবে, কিনে করবে। এখন এদের কে শেখালো? না, প্রকৃতির মধ্যে রয়েছে নেশা করা, তাই মদ্য আমাদের টানে, মদ আমাদের টানে, খুব স্বাভাবিক। এই মদটা সাজিয়ে রাখা হচ্ছে, আর সেখানে বসে আমি ধ্যান করছি, অথচ ওই মদ আমি স্পর্শ করছি না। এটা হচ্ছে একটা বাইরের দিক দিয়ে পঞ্চমকার, তার মধ্যে প্রথম হচ্ছে মদ্য। কিন্তু আসলে কি? তখন বলছেন সোমধারা শরেদ ইয়াত্তু ব্রহ্মরন্ধাদ বরাননে পিত্বা আনন্দময়স্ত্বা ইয়া স এব মদ্য সাধক। সোমধারা, সোমধারা মানে হয়েছে অমৃত ধারা, শরেদ ক্ষয় হচ্ছে কোথা থেকে? ব্রহ্মরন্ধা। এই যে ব্রহ্মরন্ধ্রতে আমাদের একটা সহস্র দল পদ্ম আছে, সেই পদ্মটা যখন এইরকম ভাবে থাকে, সেইটি থেকে আমাদের শরীরের মধ্যে ওই ধারাটা বইতে থাকে। যোগীরা এটা পায়।
এত আনন্দ হয় তাতে, তখন জগৎ ভুল হয়ে যায়। ঠাকুর ওই রকম একটা ধারার মধ্যে থেকে উঠে এসে ঘরে ঢুকেছেন দক্ষিণেশ্বরে। তা দেখছেন মা কাপড় গোছাচ্ছে, ওটা করছেন, পেছন থেকে এসে মাকে স্পর্শ করেছেন। মা চমকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞেস, পরীক্ষা করার কায়দাগুলো দেখুন, মানে অ্যালার্ট করে দিয়ে করছেন তা না, একেবারে হঠাৎ পরীক্ষা হচ্ছেন। হ্যাঁ গা, আমি কি মদ খেয়েছি? মা তো ঠাকুর কোথা দিয়ে মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মদ খাবে কেন? তখনকার দিনে কালীবাড়ির সব কটা ব্রাহ্মণ মদ খেত, কালী পূজারি মদ খাবে না? এখনো খায় কিনা জানি না, খাইলেও বলছি না। এখন তখনকার দিনে এই যে জিনিসগুলো দেখছি, মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, না তুমি মায়ের নামেতে একেবারে এরকম হয়ে গেছো। এখন এই যে জিনিসটি যখন এই চিন্তা করতে করতে আমাদের শিরা থেকে যখন এই স্খলন হয়, মা শব্দাৎ রসনা জ্ঞেয়া তৎ অংশান রসনা প্রিয়ান সদা यो ভক্ষয়ে দেবী স এব মাংস সাধক। মদ্যর সঙ্গে মাংস, মাংসটাকে কাকে বলছে? তখন বলছেন মা শব্দাৎ রসনা, এই জিহ্বার রসনারে সঙ্গে রেখো, সেই জন্য মা বলে ডাকে, গানের মধ্যে রয়েছে। রসনারে সঙ্গে রেখো, সেই জন্য মা বলে ডাকে। এই জীবটাকে যখন কামড়ে রাখা, ওই মা কালী জীবটা কামড়ে রেখেছে। এই জীবটা মানে হচ্ছে রসনাটাকে সংযত করা। রসনা সংযত মানে খাওয়া টাওয়া সংযত না, বাক সংযম। বাক সংযম হচ্ছে অন্তরের সাধনা। আমরা এক একটা করে কথা বলে ফেলি, তারপরে সেই কথার ফলস্বরূপ কত কি যে গোলমাল হয়ে যায়। এই কালকেই না আজকে পেপারে দেখছিলাম, একজন পুলিশ অফিসার, তাদের তো ডিউটি দিতে হয়। এখন আমাদের ওই যে ছেলেটি এখন ঘুরছে, পরে প্রাইম মিনিস্টার হবে, কি নাম যেন, রাহুল গান্ধী। হ্যাঁ, রাহুল গান্ধী সেই গরিবদের ঘরে ঘরে যাচ্ছে, সে তো গেল সব ঠিক আছে, কিন্তু তার আগে পুলিশগুলো গিয়ে দুদিন ধরে শুয়ে আছে। তো রাহুল গান্ধী একদিন গিয়ে শুনলেন, কিন্তু পুলিশগুলো আগে থেকে গিয়ে ওই সমস্ত নোংরা টংরার মধ্যে যতটা পারে পয়সা টয়সা করে বসে থাকতে হয়। এখন সে রাহুল গান্ধী গেছে এবারে, তখন একটা পুলিশ যে পাহারা দিচ্ছিল, সে তার ওই সে ওয়াকি টকিতে তার বন্ধুকে বলছে, এই ছোকরার কি আর কোনো কাজ নেই, শুধু এখানে ঘুরছে। সেইটা জানাজানি হতে ওর চাকরি যাবে অবস্থা। কেন? ওর রসনাটাকে সংযত করতে পারেনি। ডিউটি দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু ওই জিভটা তার বাইরে চলে গেছে, ছোকরা বলেছে আর গুলগুল করছে এটাকে। এখন এই কথাগুলো বলে ফেলে চাকরি যাবার মতো অবস্থা হয়ে গিয়েছে। কেন? ওই রসনা। এই জন্যে যারা জিহ্বাটাকে সংযত করতে পারে, একটা এদিক ওদিক শব্দ বলেন না, তারা কিন্তু মাংস সাধন করছেন। আর একটা খুব সুন্দর বলছেন, গঙ্গা যমুনায়োর মধ্যে মৎস্য দৌ চরত সদা। গঙ্গা যমুনার মধ্যে দুটো মাছ যেন খেলা করছে। তৌ মৎস্য ভক্ষয়েস্তু স ভবে, সে স ভবে মৎস্য সাধক। এখন প্রথমে মদ্য, মাংস, মৎস্য। মৎস্য মানে কি? ইলা আর পিঙ্গলার মধ্যে দিয়ে যে শ্বাস যাচ্ছে, সেই শ্বাসটাকে ধরে সুষুম্না নাড়ির মধ্যে যখন নিয়ে আসা হয়, তখন ওটা শান্ত হয়ে যায়। ইলা পিঙ্গলা সৃষ্টি করে, সুষুম্না নাড়ি সেটা মুক্তি দেয়। তাই যখন আমরা ছিন্ন মস্তাকে দেখছি, মা কালী নিজের মাথাটা কেটে এমনি করে ধরে তিনি সামনের দিকে মুন্ডটা ধরেছেন, একটা রক্ত স্রোত গিয়ে তার মুখে পড়ছে, দুদিকে দুটো রক্তের স্রোত, আর দুজন চামড় নিকারা খাচ্ছেন। অথচ মা যে মুখে খাচ্ছেন তার তো শরীর নেই, শুধু মুখটা। তাই অবেদানন্দজি বললেন, খাচ্ছেন কিন্তু পেট নেই, এর অর্থ কে বুঝবে? অর্থাৎ আর সৃষ্টি হবে না। ওই যে মাঝখান দিয়ে যে নাড়িটা, অর্থাৎ সুষুম্না নাড়ি দিয়ে ওইটি বোঝাবার। এই হিন্দুদের এই যে নানান রকম সিস্টেমে ভাবের মধ্যে দিয়ে সত্যটাকে বোঝাতে যায়, তাই লোকে কনফিউজ হচ্ছে। ওই যে তিনি ছিন্ন মাস্টার ভয়ঙ্করী রূপ নয়, ওটা জ্ঞানী মূর্তি। যদি আমরা ইলা পিঙ্গলার মধ্যে দিয়ে বারবার যাতায়াত করি, বারবার জন্ম হবে। কিন্তু ওই দুটো মাছকে যদি কেউ খেয়ে ফেলে, অর্থাৎ যদি সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে প্রবেশ করায়, তখন কিন্তু সে মুক্ত হয়ে যায়। আর একটা বলছেন কি,
এই যে সহস্রারে আর আমাদের একেবারে শেষে, আমাদের শীতধারার একেবারে শেষে যে অবস্থান রয়েছে মূলাধার, এই দুটি যখন একত্র হয় তখন এই সহস্রার চকচক করতে থাকে, যেন মুদ্রা, রৌপ্য মুদ্রার মতো এইখানেতে চৈতন্যকে একেবারে আলোকিত অবস্থায় দেখতে পাওয়া যায়। এইটা যখন কারোর হয়, সহস্রার এবং মূলাধার যখন একত্র হয় তখন তাকে বলে মুদ্রা সাধন। আর এরপরে পরমাত্মা জীবাত্মা যখন একত্র হয়ে গেল তখন তাকে বলে মৈথুন। এইটা যে যখন দেখছি পঞ্চমকার হচ্ছে এইটি, কিন্তু লোকেরা এটাকে যখন দৈহিক ভাবে করবার চেষ্টা করে তখনই ওরা গোলমাল করে থাকে। এখন এটা যখন করি তখন তার কি হয়, যখন এরকম হয় তখন কি হয়, শক্তি আসে। কি কি শক্তি আসে? প্রথমেই একটা হচ্ছে মারণ, মারণ শক্তি। এখন এই মারণ শক্তি, উচ্চাটন, মোহন, স্তম্ভন, বশীকরণ, এইরকম সমস্ত শক্তি আসে। এই শক্তিগুলো শুনলেই মনে হয় একটু যদি থাকতো তাহলে কত রকম হতো, কি করা যেতে পারতো, এবং তাই করে। এই যে যারা সমস্ত করেন তারা একটা দুটো ছোট ছোট ক্ষমতা পান, পেয়ে ওইগুলোকে এইভাবেই সাধন করেন। মারণ মানে কি? প্রাণ হরণ করবার শক্তি। ওই মন্ত্র দিয়ে যদি কারোর নাম তাকে বলা হয় তখন তার প্রাণটা চলে যায়, এই মারণ শক্তি। কিন্তু সত্যি কি তাই? না। আসলে মারণ শক্তি মানে কি? অহংকার তাকে হত্যা করে। যখন তিনি মা কালীকে যিনি পুজো করছেন, সেই তান্ত্রিক, তিনি প্রথমে কাকে হত্যা করেন? নিজের অহংকারটাকে, অহংকারটাকে বলি দেন। যেটা বেদান্তবাদীরা বলে ত্যাগ করো। কি ত্যাগ করবো? একজন সাধু তার শিষ্যকে বলেন ওই একটু ত্যাগ করো। তার শিষ্য দেখলো কমণ্ডলু আছে, তারপরে লোটা আছে, এই সমস্ত রয়েছে, কম্বল, ওগুলো ত্যাগ করলো। পরের দিনও সে আবার বলছেন ওই ত্যাগ করো। তখন তিনি বলছেন গুরুদেব কি ত্যাগ করতে বললো? আচ্ছা ঠিক আছে, গায়ে কাপড় জামা ত্যাগ করলো। তৃতীয় দিনে যখন বলছেন তখন আর না পেরে সে আগুন জ্বালিয়েছে, ভাবছে এই শরীরটাই বোধহয় ত্যাগ করতে বলছেন। এই শরীর ত্যাগের যখন উদ্যোগ নিয়েছেন তখন গুরুদেব বললেন তুমি বুঝতে পারছো না, তোমার অহংকারটাকে ত্যাগ করো। মারণ মানে হচ্ছে অহংকার নাশ, কাউকে মেরে ফেলা না। উচ্চাটন মানে হচ্ছে মন্ত্রের দ্বারা কাউকে স্বদেশ থেকে বিতরণ করা। যেমন আমাদের বাড়িতে ভাড়া দিলাম, ভাড়াতে ওঠানো যাচ্ছে না, তখন উচ্চাটন মন্ত্র দিয়ে ভাড়া থেকে, আচ্ছা এটা যেতে পারে, কেউ হয়তো করে তবে জানি না, কিন্তু আসলে উচ্চাটন মানে হচ্ছে কি? উচ্চাটন মানে হচ্ছে উচ্চ অটন, উচ্চে মনটাকে বিতরণ করা। যখন মনটা অনেক উচ্চে বিচরণ করে তখনই কিন্তু সেটা হচ্ছে উচ্চাটন। দেখুন কিটাকে কি বানিয়ে ফেলেছে, এই যে শক্তিটা কি, আমি যখন মনটাকে সংযত করলাম তখন আর গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। এই যে আমাদের চৈতন্যদেব বলছেন সাধারণ কথাবার্তা শুনো না, জানো ও কি করেছে, জানো সে কি করবে, ওইসব আর করো না, মনটাকে উঁচুতে নিয়ে যাও। এই যে মনটাকে উঁচুতে নিয়ে যাওয়া, এইটাকে বলছে উচ্চাটন। মোহন মানে হচ্ছে বিদ্বেষ করা, অন্যকে এমন একটা মন্ত্র দেওয়া যাতে একজন আর একজনকে বিদ্বেষ করতে থাকবে। কিন্তু আসলে আধ্যাত্মিক মিনিংটা কি? মোহন মানে হচ্ছে ভুবনেশ্বরী রূপে মুগ্ধ হয়ে থাকা। যে ঠাকুর ছুটে ছুটে বেড়াচ্ছেন, মা পড়ে যাবি মা, ওই যে ভুবনেশ্বরী রূপে মুগ্ধ হয়ে রয়েছে। একেবারে এত অপূর্ব সেই মূর্তি যে কখনো মনে হচ্ছে ছোট মেয়ে এসে গলা জড়িয়ে ধরলো, কোলে করে নিয়ে যাচ্ছি, কখনো পিঠে চেপে বসলো, এই যে সেই রূপেতে একেবারে মুক্ত হয়ে থাকা, তাই মোহন। স্তম্ভন হচ্ছে ধ্যানেতে পাথরের মূর্তির মতো বসে থাকা, স্তম্ভন। প্রবৃত্তি রোধ করা সাধনা, এটা হচ্ছে স্তম্ভন। আর বশীকরণ, এটা আমরা সবাই প্রায় জানি, প্রায় আমরা গিয়ে বশীকরণ করবার চেষ্টা করি। এই বশীকরণ যে করা যায় না তা কিন্তু না। আপনাদের মনে আছে দানাকালীর স্ত্রী, তিনি মার কাছে গিয়েছিলেন আমার স্বামীকে একটু বশীকরণ করবে। কিছু কিছু বোকা তারা সব যায়, গিয়ে একটু লতা পাতা নিয়ে এসে হয়তো স্বামীকে খাইয়ে দিল বা কিছু করলো, স্বামীটা গেল পাগল হয়ে মাঝখান থেকে। এখন এরকম আগেকার দিনে খুবই ঘটতো, এখন অনেকটা কম। এখন এই যে জিনিসটি আসলে বশীকরণ মানে কি?
নিজের মন আর শরীরটাকে বশ করা, এটা হচ্ছে বশীকরণ। কোনো বাইরের সঙ্গে সম্পর্ক নেই। এই যে পঞ্চমকারের সাধনা, তার যে শক্তি, এই সবটাই হচ্ছে আধ্যাত্মিক, বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই শক্তিটা বাইরে যখনই প্রকাশিত হয়, ঠাকুর যখন ধ্যান করছেন তখন একটা জ্বলন্ত কয়লা ও কাঁধে ফেলে দিয়েছে। সেই কয়লাটা তার শরীরের মধ্যে জ্বলতে জ্বলতে ডুবে যাচ্ছে, চতুর্দিকেতে সেই গন্ধটা ছড়িয়ে পড়েছে। অন্যরা ছুটে এসে তাকে, ঠাকুর বুঝতেই পারলেন না, স্তম্ভন। বশীকরণ দেহ আর মনের এমন সংযম, যেমন চাইছেন তেমন, একটু এদিক ওদিক হচ্ছে না, এই হচ্ছে বশীকরণ। তো এই শক্তিটাকে যদি না মানি তাহলে সে কাজ করবে কি করে? নরেন্দ্রনাথকে তো কাজ করতে হবে। নরেন্দ্রনাথকে তিনি বললেন তুই কি চাস? তো বললেন আমি চুপ করে বসে থাকবো আর মাঝে মাঝে একটু শরীর ধারণার জন্য খাবো, আবার ধ্যানে ডুবে যাব। ঠাকুর রেগে গেলেন, বিরক্ত হয়ে তাকে বকুনি দিলেন যে তুই বটবৃক্ষের মতো হবি, এটা ভাবলাম, আর তুই এটা কি বলছিস? এই বটবৃক্ষের মতো হবি মানে এই নতুন একটা সাধনা। এই সাধনাটা কি না, মানুষের মনের মধ্যে তাদের যে ক্ষুদ্রতা নীচতা রয়েছে সেই সব মুছে ফেলে তাদের মধ্যে দেবত্বটাকে উন্নীত করবার চেষ্টা করা। এটা করতে গেলে শক্তির প্রয়োজন, আর সে যদি শক্তিটাকে না মানে তাহলে কি করে সে কাজ করবে? সেই জন্য ঠাকুর ওই নরেন্দ্রনাথকে শক্তি মানাবার জন্য ব্যগ্র হয়ে অপেক্ষা করছিলেন, নানান প্লট তৈরি করলেন। এরপরে সে যখন এসে সারেন্ডার করলো, আপনি যা বলবেন তাই হবে, তখন তিনি ওই মায়ের রূপের মধ্যে দিয়ে তাকে শক্তি মানালেন। কেন? কেননা এই জগৎকে জাগ্রত করতে হবে, তাই শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া কোনো সমাজ কোনো কাজ করতে পারে না। তাই নরেন কালী মেরেছে, তাতে শ্রীরামকৃষ্ণ আনন্দে উদ্বেগ হয়ে রয়েছেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।